দেখে ফেললাম পাপপুণ্য। হঠাৎ করে মানে পুরো সোশ্যাল মিডিয়াতে খুব সমালোচনা হচ্ছে এই ওয়েব সিরিজটিকে নিয়ে। চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে এটা মুক্তি দেওয়া হয়েছে। তো এটাকে নিয়ে কথা বলতে হয়, প্রথমেই যে বিষয়টা চোখে পড়ে যে এই ওয়েব সিরিজের দুইজন ব্যক্তি পুরো ওয়েব সিরিজটিকে টেনেছে। একজন হলো শারিন নাজিন জয় এবং আরেকজন হলো রুনা খান। তো রুনা খানের কিছু ছবি গণমাধ্যমে ভাইরাল হয়, আর তা দেখে কিন্তু আমি দেখতে যাই। আমি জানতাম না যে এটা মুক্তি পেয়েছে। তো এখানে যে বিষয়টা আমার চোখে পড়ে, রুনা খান প্রথমে একটা ড্রেস পরে, তার পা পুরোটা বের করে দিচ্ছে, শরীরের এখান দিয়ে দেখা যাচ্ছে। তো ওনাকে আমি যেভাবে আসলে প্রথম থেকে দেখে আসছি ছোট থেকে, তো উনি কোনো ভাবি, কোনো ম্যাডাম হিসাবে অভিনয় করছেন এবং সুশীল অভিনয়গুলোতে তাকে ভালো লাগছিল। তো হঠাৎ করে এমন দেখে আমার কাছে খুব বাজে একটা ফিল আসছিল, ভাল লাগছিল না। অ্যাকচুয়ালি আমি আমার টিভির স্ক্রিন থেকে সরে গিয়েছি, কি জানি খেতে রান্নাঘরে যাই, এসে দেখি কাহিনীটার অনেকটা শেষ হয়েছে। মানে তিনি একটা লোক নিয়ে এসে ওনার স্বামীর সামনে খারাপ কাজ করতে চাচ্ছে, এরকম একটা বিষয় যখন দেখি মানে খুব বাজে ফিল আসে, আমি দেখি নাই। আমার এক কথা, রুনা খানকে এই পুরো ওয়েব সিরিজে ভালো লাগেনি, কিন্তু শারিন নাজির জয় ভাই যে অভিনয়টা করেছে, যে একজন স্বামী, তার ক্যারেক্টার লুজ, তার মেয়েদের প্রতি প্রচুর চাহিদা, এবং তার কিছু প্লটগুলো তিনি এমন ভাবে মানে অভিনয় করেছে, এটা বলার বাইরে। তার অভিনয় স্কেল নিয়ে আমি ভাই অবাক হয়ে গেছি। এত সুন্দর অভিনয় করছেন উনি, মানে একটা টাইম বলতে হয় একটা জিনিস, যেটা না বললে আমি রিভিউ দিব কিভাবে, স্পয়লার হোক কিন্তু বলতে হবে। তিনি হোটেলে থাকেন একটা মডেলের সাথে, মানে তাকে চাওয়ার জন্য তিনি যখন ডাইরেক্ট কথা বলে যে তোকে আমি মানে আরো খারাপ ভাষা ইউজ করে টাকার, মনে হচ্ছিল যে এই সিনটা অ্যাকচুয়ালি মানে রিয়েল ঘটতেছে। আমি মানে তালি দিতে চাই যে শারিন নাজিম জয় ভাই এরকম অভিনয় করছে, ওয়াও। কিন্তু আমি একটা বিষয়ের জন্য আফসোস হচ্ছে, যদি রুনা খানকে বাদ দিয়ে অন্য কোনো অভিনেত্রীকে নেওয়া যেত, তাহলে পাপ কাহিনীটা আসলে অন্য একটা লেভেলে চলে যেত আমি মনে করতেছিলাম এবং মনে করি। কাহিনীটা অ্যাকচুয়ালি সুন্দর, এটা কোনো সামাজিক বা পরিবারকে নিয়ে দেখার মতন কাহিনী না, কিন্তু যে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে বসবেন না। হাজব্যান্ড ওয়াইফ দেখতে পারেন, ফ্রেন্ডরা দেখতে পারেন, বাট 18+ হতে হবে, এটা ছোটদের জন্য না। বেশ সিন রয়েছে ভাই, এই সিনগুলো যে এরকম ওয়েব সিরিজে বাংলাদেশে পাওয়া যাবে, এটাই অন্যরকম। মনে হয়েছে মাঝে মাঝে যে এটা ইন্ডিয়ার কোনো সিরিজ। তো শারিন নাজির জয় ভাইয়ের অভিনয় নিয়ে 10-এ 10 দেওয়া যায়, আর রুনা খানের অভিনয় 10-এর মধ্যে আমি কিছুই দিব না, কারণ আমি ওনার স্ক্রিন প্লের সময় আমার ভালো লাগছিল না। ওনাকে বাদ দিয়ে যে কাউকে ইউজ করলে আমার মনে হয় যে এই ওয়েব সিরিজটা ধামাকা হতো। তবে হ্যাঁ, একটা পয়েন্ট আমার শেষ মুহূর্তে মনে হয়েছে যে শারিন নাজির জয় ভাই যেহেতু এটার প্রযোজক, নায়কের সাথেও আমার মনে হয় উনি ইচ্ছাকৃতভাবে রুনা খানকে অ্যাড করেছে, যাতে রুনা খানের কিছুদিন যাবৎ আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি যেসব অভিনয় করছেন বা উনি যেসব ড্রেস আপ করে সোশ্যাল মিডিয়াতে আসছেন, উনি কিন্তু বেশ একটা ভাইরাল ইস্যু হয়ে দাঁড়িয়েছেন। ওনাকে নিয়ে সমালোচনার পর সমালোচনা হচ্ছেন। আমার মনে হয় এই সমালোচনা আর একটু ঘি ঢালার জন্য উনি পাপ কাহিনীর এটার মধ্যে রুনা খানকে অ্যাড করেছেন, যাতে ওই কাপড় খোলার বিষয়গুলো এখানে চোখে আসে, একটু হট বিষয়গুলো চোখে আসে, আর রুনা খানের কারণে এটাকে সোশ্যাল মিডিয়ার সমালোচনা হবে। যেমন আমি একটা জিনিস বলতে চাই, আমি কিন্তু এটা জানতাম না যেটা মুক্তি পেয়েছে ওটিটি আই স্ক্রিনে, কিন্তু আমি ওই রুনা খানের কিছু ছবি দেখে আমি কি ব্যাপার, এই মহিলা বা এই অভিনেত্রী কেন এরকম, মানে এরকম আবার কি হলো ঘটনা, ওইভাবেই আমার ওয়েব সিরিজ দেখা। তা আমার মনে হয় শারিন নাজির যেহেতু এটা প্রযোজক পরিচালক, তো উনি এটা চিন্তা করে নিয়েছে যে হ্যাঁ, এটাকে আমি এভাবে সাজাবো যাতে এটাকে নিয়ে সমালোচনা হয়, আলোচনা হয় এবং এটা হিট হয়ে যায়। এটা তার একটা প্লাস পয়েন্ট মনে হয়। ওভারঅল আপনারা দেখতে পারেন, খুব ভালো লাগার মতন। আরেকটা বিষয় বলি, এটার সাবস্ক্রিপশন মাত্র 45 টাকা, গ্রামীণ ফোন দিয়েও কিনা যায়, আবার আপনারা বিকাশ নগদ থেকেও কিনতে পারবেন। 45 টাকাতে 1 মাস আপনি এই আই স্ক্রিন ওটিটিটা ব্যবহার করতে পারবেন। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ওটিটি গুলো যদি সামর্থ্য থাকে টাকা দিয়ে কেনার, এতে এইসব ওটিটি গুলা কিন্তু ভালো ভালো এন্টারটেনমেন্ট উপহার দিতে পারবে। সো এইটুকুই ছিল আমার মতামত।